জামাতালারা গুপ্তভাবে থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে। আমাদের তো গুপ্তভাবে থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেই। আমি ছিলাম মোস্ট ওয়ান্টেড। 2018 সালে হাইকোর্টের ভিতরে যেয়ে তুলে নিয়ে চলে আসছে, এনে গুম করে দিছে। পরে মনে হয়েছে যে আমি রবিউল ইসলাম নয়ন আর পুলিশের কাছে ধরা দিব না, আমি ছোট ছোট দাড়ি রাখছি, বড় দাড়ি রাখছি, ক্লিন শেভ হয়েছি। ডিবি অফিসে আমার ছবি নিয়ে তারা বিশ্লেষণ করতো যে কোন ছবিতে রবিউল ইসলাম নয়নকে এখন পাওয়া যেতে পারে। 5 আগস্টের আগে আপনার বেশ কিছু ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখি যে আপনার বড় বড় চুল, আপনার দাড়ি, আপনাকে চেনাই যাচ্ছে না বলা যায়, বা এক ধরনের ছদ্মবেশ। এটা আসলে কেন এই ছদ্মবেশ নিয়েছিলেন? একটু ব্যাকে আসি। আপনার পাকিস্তানের আগে পরে ধর্ম অবমাননার কারণে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এরপরে 79 সাল পর্যন্ত জামাত গুপ্ত ছিল। পরবর্তীতে আব্বাস উদ্দিনকে ভারপ্রাপ্ত আমির করে জামাতের আত্মপ্রকাশ হয়। তো গুপ্ত সংগঠনরা 2000 মানে 111-এর পর থেকে 6-7 সালের পর থেকে আপনার এই 2024 সাল পর্যন্ত দেখবেন জামাতালারা গুপ্তভাবে থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করেছে। ঠিক আছে, কিন্তু আমাদের তো গুপ্তভাবে থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেই। আমরা 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি। আমি ছিলাম মোস্ট ওয়ান্টেড। আমাকে পুলিশ পেলে ক্রস ফায়ার দেবে। আপনি জানেন যে আমাকে 2-3 বার গুলি করা হয়েছে। হ্যাঁ, আমি যদি ভুল না হয় ভিপি নুরও তার একটি বক্তব্যে বলেছিলেন আপনার কথা। হ্যাঁ, তো আমাকে কয়েকবার গুম করা হয়েছে, কয়েকবার গুলি করা হয়েছে, অনেক শত শত মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে। তো আমাকে 2018 সালে হাইকোর্টের ভিতরে যেয়ে তুলে নিয়ে চলে আসছে, এনে গুম করে দিছে, 4 দিন গুম করে রাখছে। তো আমার কাছে 18 সালের পরে মনে হয়েছে যে আমি রবিউল ইসলাম নয়ন আর পুলিশের কাছে ধরা দিব না, আমি আমার মতো কৌশলে থেকে আন্দোলনটা চালিয়ে যাব। আপনি দেখবেন আমি অনেক বড় দাড়ি করেছি, দাড়ি করে মশাল মিছিল করেছি। আমি ছোট ছোট দাড়ি রাখছি, আমি মনে করেন বড় দাড়ি রাখছি, ক্লিন শেভ হয়েছি, কারণ হুট করে যাতে পুলিশ আমাকে চিনতে না পারে। যদি আমি 2 মিনিট সময় পাই, আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যেতে পারবো। তো 2 মিনিট যাতে সে আমাকে রিস্ক করতে না পারে, সেই কারণে আমি অনেক সময় অনেক কৌশল অবলম্বন করেছি। অনেক বড় বড় চুল রেখেছি, অনেক বড় বড় দাড়ি রেখেছি। আমি দাড়ি এখনও রাখতাম। আমি আপনাকে বলেছি যে আমি ধর্মভীরু লোক। আমার দাড়ি রাখলে মুখে ওই ফাঙ্গাস হয়ে যায়, আপনার মুখের দিয়ে খুশকির মতো বের হয়, ঘাড় মতো হয়ে যায়। আমি দীর্ঘদিন যাবৎ একটানা 15 মাস যাবৎ একটা রুমের ভিতরে ছিলাম। তখন আমার অনেক বড় দাড়ি হয়ে গিয়েছিল, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। এই কারণে আমি এখন দাড়ি রাখতে পারি না, বা 1 সপ্তাহের বেশি দাড়ি রাখলে ওই প্রবলেমটা হয়, যে কারণে আমার দাড়ি রাখাটা হয় না। তো আন্দোলন সংগ্রাম করার জন্যই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন লেবাস ধারণ করতে হয়েছে। আপনি জানেন যে ডিবি অফিসে আমার ছবি নিয়ে তারা বিশ্লেষণ করতো যে কোন ছবিতে রবিউল ইসলাম নয়নকে এখন পাওয়া যেতে পারে। এরকম করে সব টিম, ডিবি সব টিম মাঠে ছড়াই ছিটিয়ে যেত আমাকে ধরার জন্য।